নমস্কার বন্ধুরা, আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সুন্দর একটি চটজলদি মাছের রেসিপি নিয়েছি। এটা হলো মৌরলা মাছ। মৌরলা মাছ তো আমরা ভাজা করে কড়কড়া করে খাই, বাট এইভাবে তোমরা মৌরলা মাছটাকে না ভেজে একটু অন্যরকম করে খাও, খুব ভালো লাগবে। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওটার মধ্যে ফার্স্টে আমি একটু নুন, একটু হলুদ, আর কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো, আর একটু কাশ্মীরি চিলি পাউডার, আর একটু গরম মশলা দিয়ে, একটু বেসন দিয়ে, তোমাদের ঘরে যদি ধনে পাতা থাকে ওটাও তোমরা দিতে পারো, খুব ভালো লাগবে। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আর একটু দিলাম 5 থেকে 6 টেবিল চামচের মতন বেসন, আর 3 থেকে 4 টেবিল চামচের মতন চালের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন অল্প জল দিয়ে ভালো মতন একটুখানি মেখে নেবো, হালকা হালকা করে মাখবো। দেখো যাতে মাছগুলো আবার ভেঙে না যায়। তারপরে আর কি, তারপরে তেলের মধ্যে আমি এই মাছগুলোকে বড়া আকারের মতন ভেজে লাল লাল করে তুলে নেব। আমরা সাধারণত এমনি মাছগুলোকে হয়তো খুব ভেজে নিয়ে খাই, বাট এইভাবে বড়ার আকারে তোমরা করে খেয়েও, মাছ ভাত দিয়ে, গরম ভাত দিয়ে মেখে খেয়েও খুব সুন্দর লাগবে খেতে। বিশ্বাস করে একবার করে অবশ্যই দেখো তোমরা এইভাবে নতুন ধরনের রেসিপিটা। মৌরলা মাছ দিয়ে সাধারণ মাছটা না করে, না ভেজে, তোমরা এইভাবে মাছের বড়া দিয়ে ভাতটা মেখে খেয়ে দেখো কত সুন্দর লাগবে খেতে। না করে খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এইভাবে আমি প্রতিটা মাছের থেকে অল্প অল্প করে বড়া করে নিয়ে একটা পিঠ হতে দেব। একটু মোটামুটি একটা পিঠ মোটামুটি অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি উল্টো পিঠে মাছগুলোকে সবগুলোকে, মাছের বড়াগুলোকে সবগুলোকে পাল্টে দেব। তো এইভাবে পাল্টে দিয়ে একটু যখন মোটামুটি লালচে লালচে হয়ে আসবে, একটু কড়া করেই ভাজবো। গ্যাসটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি আঁচ বাড়িয়ে দিলে ভিতরে মাছগুলো কাঁচা থেকে যাবে, তখন খুব অসুবিধা হবে। তো এইভাবে একটু করে দেখো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। সাধারণ মাছ ভাজা না খেয়ে একটু নতুনত্বভাবে তোমরা মাছগুলোকে এইভাবে খেয়ে দেখো, গরম ভাতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। তো এইভাবে দেখো প্রতিটা মাছ আমি এইভাবে কড়া কড়া করে মোটামুটি লালচে লালচে হওয়া পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে আঁচে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এবার এগুলোকে তুলে নেব। এরপর আর কি, ব্যাস গরম ভাত নিয়ে এবার বসে পড়ো। দেখো কত সুন্দর লাগছে, একটু নতুনত্ব লাগছে না এই রেসিপিটা? মানে এমনি সাধারণত খাওয়ার থেকে এইভাবে ট্রাই করে একবার বানিয়ে খেয়ে দেখলে কেমন হয়। তো সেই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করে নিয়ে আমাকে বলো কেমন লাগলো। আবারও আসবে একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই।